এরপর আরেকটা প্রশ্ন করছে, তারাবি পড়তে পারি না, তাহলে কি আসার জন্য সিয়াম রাখা যাবে? আমার জন্য সিয়াম রাখা যাবে। তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পৃক্ততা নেই। তাহাজ্জুদের সঙ্গে সিয়ামের কোনো সম্পৃক্ততা আছে? সবাই বলেন আছে। তাহাজ্জুদ রাত্রিকালীন সালাত, কিয়ামুল লাইল, এটি আমরা রমাদানে পালন করি। কেউ যদি না করে, আমি প্রথম রমাদানের দিন এখানে বলেছিলাম, কেউ যদি না করে তাহলে তার ঘাটতি হবে। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নফল ইবাদতকে সবে ফরজে রূপান্তর করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। এখন যদি আপনার জীবনে অনেক ফরজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ সুযোগ দিয়েছে রমাদানে আপনার এটা যদি আপনি আদায় করেন, রব্বে কারীম চাইলে এটাকে আবার ফরজে রূপান্তর করে আপনাকে জান্নাত দিবে না ভাই? দিবে কিনা? তো সুতরাং কেউ যদি তারাবি পড়তে না পারেন জামাতে, নিজের ভালোর জন্য হলেও অন্তত পক্ষে রাত্রিবেলা পড়বেন ইনশাআল্লাহ। আর এটার সঙ্গে, তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পৃক্ততা নেই। তবে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমাদানে রাত্রিতে জেগে কিয়ামুল লাইল করে এই সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করে দেবে সব। এখন যদি আপনার গুনাহ না থাকে, আপনি মাসুম হন, তাহলে আপনার এই নামাজ পড়ার দরকার নেই, রোজা থাকবেন, সিয়াম থাকবেন। আর যদি অপরাধী মনে করেন তাহলে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক না ভাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে সিয়াম আছে কিন্তু ভুল করে সামনে চাল খেয়ে ফেলেছি, তাহলে আমার কি সিয়াম হবে? হ্যাঁ, আপনি সিয়াম আছেন, হুট করে ঘুম থেকে উঠার পরে আপনার পানি খাওয়া অভ্যাস অনেকের আছে, উজু করে পানি খায়, আছে না? হুট করে আপনি খেয়ে ফেলছেন, এরপরে মনে হলো আপনি সিয়াম আছেন, সমস্যা নাই, আপনি সিয়াম থাকবেন, আপনার সিয়াম হবে ইনশাআল্লাহ। ভুল করে খেলে এটা খাওয়াইছে কে? আল্লাহ। সিয়াম আপনার হবে, কোনো সন্দেহ নাই। এরপরে আচ্ছা, আমি সিয়াম আছি কিন্তু হঠাৎ করে নাক দিয়ে অনেক রক্ত বার হয়, এখন তাহলে আমার সিয়াম রাখা যাবে কিনা? এটা হলো মাজরিউদ দাম। যদি আপনার কন্টিনিউয়াসলি, মানে নদীর স্রোতের মতো আপনার ব্লাড পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সিয়াম ব্রেক হবে, সিয়ামটা রাখা যাবে না। আর যদি সামান্য একটু পড়েছে, পরে ঠিক হয়ে গেছে, তাহলে আপনার সিয়ামে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ।